বই পড়তেছেন, বাজারে যাবেন না? হ হ, বাজারে তো যাইতেই হবে। শহীদ আইতেছে, তার পরিবার আইতেছে, খায়রুল আইতেছে। হ্যাঁ, ঈদের সময় এইটাই ভালো লাগে যে পরিবার পরিজনের সাথে সবাই মিলেমিশে ঈদ করে, ভালো, খুব আনন্দ আনন্দ লাগে। নাতিটা আইব, তুমি ইয়ে করো, কি কি লাগবে বলো, নিয়ে আসবো, সমস্যা নেই। বাজার যাবেন, আপনার কাছে কি টাকা আছে? টাকা, আরে তোমার কি কি লাগবে সেটা বলো, একটা ব্যবস্থা হবে না। টাকা নিয়ে চিন্তা শহীদ করে, যে ফোন করেন, ও নিজেই তো পরিবার পরিজন নিয়ে আসতেছে। একটা ছেলে কাজ করে ঢাকায় থাকে, তো তার খরচাপাতি আছে না। তাহলে খায়রুল রে ফোন দেন। তুমি মানে একটা ছোট একটা ছেলে, চাকরি নিছে কয়দিন হইলো, এর মধ্যে গিয়ে ওর কাছে টাকা পয়সা চাওয়া যায় নাকি? পোলাপান মানুষ, বাধ্য। এটাই তো নিয়ম। বাবা মা বৃদ্ধ হলে ছেলেমেয়েরা টাকা পয়সা দিবে, খরচ দিবে, সংসার চালাবে, এর মধ্যে লজ্জা পাওয়ার কি হইলো? তারপরেও মানে বাচ্চাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে কিরকম মায়া লাগে ওদের প্রতি, বুঝলা? দরকার নাই, এতদিন চলছে, এখনো চলবে, হবে, একটা ব্যবস্থা হবে। বলো কি কি আনতে হবে, কি বলো। নেন, নিজেরটা দিয়ে করি। La 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 আচ্ছা, ব্যাগ দাও। দিতেছি। মা দেখো, বাবা বাবা ও তোমাকে আমি কি সারপ্রাইজ দিব, তুমি নিজেই আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা, হাতে নাতে ধরে ফেললা। তো তোমাদের এখানেই আসতে হবে, আর অন্য কোনো মার্কেট বলে না? কিরে নিপা, হ্যাঁ অন্য কোনো মার্কেট বলি না, এখানেই আসতে হবে তোদের। বাসার কাছে তো এই মার্কেটে, তো কোথায় যাবো? আসলে ম্যাম হয়েছে কি, স্যার আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই স্যার বললো যে নাবিলা আমাকে একটু হেল্প করো, কারণ আমি মেয়েদের বিষয়ে কিছু জানি না। আমি এটা আপনার জন্য পছন্দ করেছি, আমি জানি না ম্যাম আপনার ভালো লাগবে কিনা, বাট দিস ইজ ফর ইউ। তোমরা এগুলাই করো না? না ও, বিশ্বাস করো, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে বললাম যে প্লিজ আমার সাথে চলো। আমি তো জানি না মেয়েদের পছন্দ, আমি কি করে বুঝবো? আমি অবিশ্বাস করলাম কখন। সুন্দর সুন্দর পছন্দ হয়েছে। আমাকে দিব নাই, অফকোর্স বাবা বাবা সেপুর পছন্দ। এই যে এটা, হ্যাঁ এইটা পছন্দ হয়েছে, তাই বাবা পড়ো পড়ো, পড়ে রাখো। পরে না আপনি যদি অন্য কোনোটা না, আমি দেখছি একটু, এটা রাখেন আপাতত। এই রিপা, তোকে কিন্তু এখন দেবো না, একদম বিয়ের শো সাজিয়ে গুছিয়ে দেবো। এইগুলো কোনো বাড়ি দেওয়া হবে না তোমার। দেখো না আর কি আছে, দেখো কি নিবা, রিং টিং। আম্মা কি অবস্থা তোমার? এই তো বাবা, সই আয়া পড়ছি। জামাইয়ে কয় ইয়ানো বলে আমরা ঈদ করতে দিত না, এই টাইম না গোষ্ঠী শুদ্ধা লয়ে আয়া পড়ছে। খুব ভালো হয়েছে। আম্মা কই? বাজারে। ও আচ্ছা আচ্ছা, ও বাজারে গেছে, শরীরটা কেমন দিয়াই? আছি, ভালো আছি। আচ্ছা আয়ো আয়ো। আম্মা কেমন আছে? এই তো যাও বোমা, যাও ঘরে যাও। নিপা ভালো আছেন? ভালো আছো তুমি? নবাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? চলো চলো চলো, ঘরে যাই, চলো। শরীরটা ভালো আপনার? হ্যাঁ ভালো। ভাই ও ভাই, পাইছি অনেক কষ্টে একটা সিট ম্যানেজ করছি ভাই। হম, আরে ভাই সেটা তো আমি জানি রে ভাই, এই বোরাস ফুল পাইতাম যদি ছুটিটা না নিতাম, কিন্তু ভাই
ঈদের দিন সকালবেলা যদি মার হাতে সেমাইটা না খাই তাহলে কি আর ঈদ লাগে কর? আমারে ফুল বগাস রাখবে না, আমার সকালবেলা মার হাতে সেমাই লাগবে। আগের মতো লাগে না। শহীদ রোজা রাখছো? মা কি বলো, রোজা রাখবো না কেন? আমি কি এখন ছোট আছি নাকি? না রাখলেও কও। রাখছি। রাখছে আম্মা। রাখছে রাখছে বিয়াইন, রোজা রাখছে। ও বিয়াইন, ঈদ তো আয়া পড়লো, কাইরুল আইতো না? আইবো, আজকে আইবো। খায়রুল এখানে আসবে কেন? এখানে তার কাজ কি? কি কো, খাইরুল ঈদে বাড়ি আসবে না? কই যাবো খাইরুল ঈদে? এটা খাইরুলের বাড়ি না? হ, বিয়াইনে তো ঠিক কথাই বলছে। খাইরুল ছোটবেলাতে ইয়ানো বড় হয়েছে, বিয়াইনে লালছে ফালছে। তাছাড়া খাইরুলের তো বিয়াইন স্থায়ী কোনো ঠিকানা নাই। খাইরুলের বাড়ি তো এটা। খাইরুল এনে ঈদ করবো না তো জঙ্গল ঈদ করবো? খায়রুল, হ্যাঁ বাবা, বাইরে যাস নাকি? এই তো চলে আইসি, রওনা দিছি, উঠছি বাসে। আয় আয়, তাড়াতাড়ি আয় আয় আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও শহীদ ভাই গেছে বাবা? আরে সবাই এসে বসে দিতে, খালি তুই নাই। আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সাবধানে আসিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আইতেছে। আসতেছে, রওনা দিয়ে দিচ্ছে। চলেন বিয়াই, আমরা রান্দিকে যাই। বাবা খায়রুল এখানে আসলে সমস্যা কি তোমার? খায়রুল এখানে আসাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হয় তখনই যখন সে এখানে এসে আমার ভাইয়ের পরিচয়টা ক্যারি করে। শোনো, খায়রুল কি তারা সবাই জান। শুধু শুধু এই রোজা রেখে ওভার থিঙ্কিং বন্ধ করো। ওভার থিঙ্কিং আমি করি না, তোমরা না জিনিসটা বোঝো না। চুপ। দেখছো পাইজা, তোমার নবাব মামা কত সুন্দর লাট্টু খেলে। ওমা খাইরুল আইছে দি। খাইরুল, ওয়ালাইকুম আসসালাম। কি রে, এত কিছু কিনে নিয়ে আসো? আছি তো ভালো। ওমা কেমন আছো? বিয়াই ধরেন, আপনার ফুতে আনছে, কলজা ঠান্ডা হইব। এই রওনা দিছিস কখন? সকালে রওনা দিছি। দেখি দেন আমার কাছে। এই নবাব আসো। আচ্ছা আচ্ছা বাবা আসো। এবার বুঝছো তো খায়রুল্লাহ কেন আমি পছন্দ করি না? আব্বা আম্মা খায়রুল্লাহ এখন মাথায় তুলে নাচবো। তুমি কি বাচ্চা? যেটা রিয়েলিটি সেটাই তো বললাম। জামাই, জি খাইরুললে তোমার আব্বা আম্মার লিগে অত টান আনছে, তুমি কি টানছো? মা, আমি তো কাজের প্রেশারে ভুলেই গেছি। রুজা বেটা, ব্যাকুল বেটা, কামের ফেসারে ভুললে গেছো। আরে তুমি ওইলা গিয়া এই বাড়ির ফোরদান ফুত, তুমি না আনবা, বাড়ি বইরে লাইবা। হ্যাঁ আচ্ছা, হাতে সময় আছে, সমস্যা নাই, আমি টেহা দিয়ে আমনে, তুমি লয়ে আইও। মা কি যে বলেন আপনি। অসুবিধা নেই। কিচ্ছু বলা যায় না। আমি মনে করছিলাম আমার জিডাই বুঝি বলদি, অন্দি তোর জামাই তোর সে বেশি বলদ। এই যে তোমার ঈদের শাড়ি, বাবা তোমার ঈদের পাঞ্জাবি। আরে আমার তো পাঞ্জাবি আছে মেলা। আমি দিব না? হ্যাঁ, বোনাস পাইছি না, মেলা টাকা কই রাখবো? আমার টাকা পয়সা সব খরচ করে আসছে। এই যে বাড়ির সবার জন্য গিফট আনছি, তুমি একটু দিয়ে দেবা নাকি? তুই দে। তুই নিজের হাতে যে, অসুবিধা কি? আমি দেবো। তো কার কোনটা আমরা বুঝবো নাকি? যা যে। আচ্ছা তাহলে আমি যে দিয়ে আসি। হ্যাঁ, দেখি তোমার শাড়ি। বাবা গোলাপি, ধরো এটা রেখে দাও। ধরো এটা রাখো। খায়রুল কত দায়িত্ববান নিয়ে গেছে। এরকম করো কেন? কি হয়েছে? তুমি মনে করাই দিবা না? কি?
আব্বা আম্মার জন্য গিফট কেনা জরুরি ছিল তো। সেটা তো তোমার দায়িত্ব। হ্যাঁ আমার দায়িত্ব, কিন্তু আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, আমার এত কিছু মাথায় থাকে। তোমার তো মনে করে দেওয়া উচিত ছিল। আমার এত কিছু মনে থাকে না। মনে থাকে না? নিজের ঈদের কেনাকাটার কথা তো ঠিকই মনে থাকে। এটা বাদ পড়ছে, ওইটা বাদ পড়ছে, আমরা টেক্সট করো যেটা কিনতে হবে ওইটা কিনতে হবে। তো হয়েছেটা কি? টাকা দিয়ে দিবা, হয়ে গেল। হ্যাঁ, টাকা দিয়ে দিবা, হয়ে গেল। তুমি না কিছুই বুঝো না। বুঝি না যখন, তাহলে দোষ দাও কেন? এভাবে ধরবি, ঠিক আছে? দেখো মামা, ধরে জাস্ট এভাবে গ্যারান্টি দিতে হবে। এভাবে করে নিয়ে এক্ষুনি তো তোমার মাথাটা পেটে গিয়েছিল কাইরুল। সরি নবাব, ভুলে গেছে। চলো দাঁড়াও, এই যে তোমার ঈদ গিফট, এই যে চাচু, এই তোমার হয়েছে এইটা, এই নাও। থ্যাংক ইউ চাচু। কি তা সুন্দর হয়েছে। নিপার জন্য কিচ্ছু তা না নাই? আমার কিছু লাগবে না, থ্যাঙ্কস। কিছু লাগবে না? না না লাগলেও যে রাখতে হবে। আমার জি থ্যাংক ইউ। ঠিক আছে, খেলো। কাইরুল, হ্যাঁ। তুমি আমাদেরকে এত কিছু তা গিফট দিলা, আমরা তোমাকে কিতা দেব? আরে দূর, আমার কিছু লাগবে না। এটা কি আমার গায়ে লাগবে তো? আরে লাগবে না, মানে 100 বার লাগবে। ঠিক আছে, খেলো তাহলে, খেলেন তাহলে। দেখ কিভাবে মারতে হয়। এভাবে নিয়ে জাস্ট গ্যারান্টি দিবি। এই যে তার পছন্দ কি করছে সেটা তো বলতে হবে। আমি স্ট্রং। ওয়ালাইকুম সালাম। আমি একটু ঈদ উপহার আনছি। আরে কি দরকার ছিল এসবের? রাখো না ভাই, আমি আনছি। থ্যাংক ইউ। ভাইয়া, হুম, ওই যে তোমার জন্য একটা ঈদের পাঞ্জাবি আছে আমি। আর কি দরকার ছিল এসব? রাখো ভাইয়া। আচ্ছা রাখ। তোর বিকাশ নাম্বারটা কত রে? বিকাশ কেন ভাই? ঈদের সালামি দিতে হবে না? ঈদের দিন সকালে দিও। না কিছু কিনে নিস, তোর নাম্বারটাই তো। হ্যাঁ, পাঠিয়ে দাও তাহলে। আসি তাহলে ভাই, দোয়া করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। সুন্দর হয়েছে কারিটা। হুম শুনে না? হুম, তার সময় হয়ে যেতেছে গা। খালাম্মা, হ্যাঁ, ইফতার রেডি করতেছেন? হো, ওই যে পেঁয়াজ হয়ে গেছে গা। খালাম্মা, আমি যে আপনার জন্য একটা ঈদের উপহার আনছি আমি। শাড়ি, ঈদের শাড়ি। আমার লেগে তুমি আমি আনছি। তোমার বেতনের টাকা দিয়ে আমার লেগে ঈদের শাড়ি কিনছো? জি, বোনাস পাইছিলাম। মাশাল্লাহ, খুব সুন্দর খাইরুল। এই যে লাল পাইরের শাড়ি আমার খুব পছন্দের শাড়ি। আরে খাইরুল রে, কত কষ্ট করে বড় হইছো। হ্যাঁ, মা বাপ সারা লেখাপড়া শিখছো, চাকরি করো। আজকে তোমার নিজের মা থাকলে তুমি শাড়িটা তোমার মার কাছে দিলে তোমার মা তো খুশিতে কাইন্দাই দিত। খালাম্মা, আমার তো বাবা মা আছে, তাদের আনন্দে আমার আনন্দ। হ, তোমার বাপ মা আছে, ওনাগো আনন্দই তোমার আনন্দ। খাইরুল, আমার যত দামি শাড়ি থাকুক, আমি ঈদের দিন এই যে তোমার দেওয়া শাড়িটাই পিনতুম। আপনার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা, তোমারে দোয়া দিলাম, তুমি অনেক বড়। আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এতে মানু কত কষ্ট করে বড় হয়েছে, আমার লিগা শাড়ি আনছে। নিজের মা নাই, সারাটা জীবন ফরের মারে দিয়ে এই ফুলাটা খুশি। কিসের জন্য? রাখো। কি করবো আমি? ওই যে
আব্বা আম্মা মানে তোমরা কেনাকাটা করে রাখো। আরে কি আশ্চর্য, আমার তো কেনাকাটা করার কিছু নাই। আমার পাঞ্জাবি আছে 2টা, এখনো একবার ভাস খুলি নাই। এর মধ্যে আবার খাইরুল নিয়ে আসছে, তোর মায়ের জন্য শাড়ি নিয়ে আসছে। তোমার তুই টাকা পয়সা দিয়ে কি করবো? উমা বিয়াই কি তা কই না, আপনা ফুতে দিতাছে। হ্যাঁ, আপনি খুশি হয়ে লইবাইন। তবে জামাই বাবাজি, এইটা তুমি ভুল হচ্ছ, এটা তোমার বহুত আগই দেওয়া উচিত আছিল, বুঝছো? জি 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 জি। বিয়াই কিচ্ছু মনে হরুন না যে। না না, রাখো রাখো। আরে তোমার শাশুড়িরে কিছু কিনা দিও তো। আরে বিয়াই সন্তান যত বড় হয় হেরার ব্যস্ততা তত বাড়ে, বুঝছেন? ব্যস্ততার কারণে মনে হয় বুঝলা গেছিল। আরে এটা কোনো বিষয় নাকি? টাকা লাগবে না, টাকা আছে, কাপড় চোপড় আছে। তোমরা আসছো এইটা দিয়ে আনন্দ, বুঝছো না? তা পুতেরও তো আনন্দ। আসসালামু আলাইকুম ভাই আমার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, রোজা রেখেছি। যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো ভাই তা আইসেন, আমি জানলাম না কে? আপনি না আমারে বলেন, আপনি আইছেন, আপনি আমার একটা ফোন দেন নাই, আপনার ভাই যে এনে আছে, আপনি গেলে আইছেন, আমার ফোন দেন, এটা বিশ্বাসই করতে পারতেছি না। বাইরে আমার মা মরে যাওয়ার পরের তে আমার মাথাটা তা ঠিক নাই ভাই। আমি সত্যি ভুল করছি, কিন্তু এই ভুলটা আমি ইচ্ছে করে করি না, আমার মনে ছিল না। বুঝি ভাই। হোসেন ভাই, দুঃখের কথা মনে করতে নেই, দুঃখের কথা মনে করলে দুঃখ বাড়ে। কারণ আমরা ওচেন ভাইকে একটা ঈদ গিফট দিব, 4-5। আগে কিন্তু তাকে বলা যাবে না, ঠিক আছে? চলেন ওচেন ভাই। হ্যাঁ কি চলে? কোন জায়গা যাবো? আর চলেন না। আচ্ছা আসেন। ওলান এনক্স এটা তো মোর বালা। কই ফেসস? জিজ্ঞেস করো বাবারে। বাবা, তোমার টাকা লাগবে, তুমি আমাদের বলবা। তুমি মার চুরি কেন বন্ধক রাখতে গেছো? আর এই যে বন্ধক রাখছো সেটাও তো তুমি আমাদের জানাও নাই, তাই না? আমাদের জানাইছে কে? ওই রতন স্বর্ণকার। একটা মান সম্মানের বিষয় না, আমি যাইয়া চুরিটা ছাড়াই নিয়ে আসলাম। এইটা তো একটা সাময়িক ব্যাপার, টাকা পয়সা হাতে আসলে আবার নিয়ে আসবো, এই জন্য জানাই নাই তো। টাকা পয়সা হাতে আসবে, কিভাবে আসবে? বাবার হাতে টাকাটা কোথা থেকে কিভাবে আসবে এসব বললো না। আমি কি তোমার ছেলে না? তুমি যা কিছু ধরো তুমি আমারে বলবা। আমার কি খারাপ লাগে না? তুমি কেন এগুলো করছো? আর তুমি মার এই হাতে চুরি কেন বন্ধ রাখতে গেছো? আরে আমি কি নিতে গেছি নাকি? সেই তো আমার জোর করে দিল যে বাজার আনতে হবে, আমি কি করব? তুমি কেন দিছো? তোমার কাছে আমার মোবাইল নাম্বার নাই, আমার ফোন করতে পারো নাই? আমি দিছি বাবা, আমি। আর কখন এটা দেবা না, আমি চাই না তোমরা এটা কাজ। ঠিক আছে, বুঝতে পারছি, বলেছে আর করবো না। যা ঠান্ডা মনে থাকে জানো? মনে থাকবে। দেখছো আইনুল আমারে শাসন করতেছে, মনে হইতেছে আমি ওর ছেলে, ওই আমার বাবা। বড় হয়ে গেছে ছেলে। দাও রাইখে রাইখে। বেন কি আমার জন্য অপেক্ষা করছে? কে আপনি? ডেলিভারি বয়। আমি তো কিছু অর্ডার দিইনি। তারপরও আপনার জন্য একটা পার্সেল আছে। সিরিয়াসলি? আমার জন্য? কি এটার মধ্যে? গেস কর। গেস করা কি আছে? বোঝা যাচ্ছে চুড়ি। এইটা চুড়ি? কাঁচের চুড়ি। ভেতরে আর কি আছে? মেহেদি। ফাইজা কোথায়? রুমে আছে। ও, আপনি দেখা করে আসেন। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। নবাব, আমি আগে বলেছি এই গাড়ি এখানে থামবে।
OMG, Nabila Cheek. Welcome, beautiful, welcome. How are you? ফাইন হাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। সব কথা কে কানে বলবে? ভিতরে চলো। ও বিউটিফুল, দিস ইজ ফর ইউ। ওয়াও সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ। কাম বিউটিফুল। রেডি আরেকবার রক পেপার সিজার। দুলাভাই দেখো কে এসেছে, পুরো অবিশ্বাস্য, সারপ্রাইজ। আপা, আম্মা, আপা, আম্মা, হাই দেখো কে সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। নাবিলা, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। ও মায়া গো, তোমারে যেই সুন্দর লাগতাছে, শাড়িটা তো দেখতে ফোর্স হেভি, কিন্তু তুমি এনো কেন? মা মানে ওর বাড়ি তো হচ্ছে যে আমাদের মেইন রাস্তা দিয়ে যেতে হয়, তো আমি বললাম যে হ্যাঁ তোমাদের বাড়ি যাচ্ছ আমাদের বাড়ির পাশ দিয়ে, তাহলে এক কাজ করো যে এখানে তোমার ম্যাডাম আছে, মা আছে, একটু দেখা করে যাও, তারা খুশি হবে, মা খুশি হবে। জামাই তুমি কি শিওর যে হের বাড়ি তোমার বাড়ির উপরে দিয়ে যাওয়ান লাগে? শিওর না? জি। আচ্ছা। ও ভালো আছেন আপনি? চিনছেন না? আপনার ফুতের অফিসের বান্ধবী, আম্মা কলিক। ওই হই কথা। এখন বন্ধুর বাড়ির উপরে দিয়া যাইতাছে হ্যাঁ নিজের বাড়ি, অন বন্ধুর লিগা দেখা করে যাইতো না, এর লিগা নাইমলো আর কি। আসো আসো ভিতরে আসো। আপা, আর ইউ হ্যাপি? উমা বেজার হইতো কে রে, তুই কি তা শিওর তুই হ্যাপি? হ্যাপি হ্যাপি। কি তো হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আসো, তুমিও মানুষ। এই বিষয়টা কি আপনার কাছে নর্মাল নাকি অ্যাবনর্মাল? নর্মালি তো। নর্মাল না? রত্না, গাড়ির হস পাইলাম, কে আসলো? মেহমান আসছে, কোন মেহমান সেটি তো জিজ্ঞাসা করি। এই যে সুইদের অফিসের কলিগ নাবিলা। ও হঠাৎ করে সে এখানে কেন? তাদের বাড়ি যাইতে নাকি আমাদের বাড়ি পরে, এই জন্য উঠছে। ও বেশ ভালো। তো দেখো যদি রোজা টোজা থাকে তাহলে তো অন্য কথা, আর না থাকলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আপনি একটু কথা বলেন গিয়ে। আরে আমি ওখানে কি কথা বলবো? একজন মহিলা মানুষ আসছে তোমার বাড়ি, তুমি কথা বলবা, আমি ওখানে গিয়ে কি করবো? যাও তো, যাও দেখো, জিজ্ঞেস করো। না তেমন কোনো জ্যাম ছিল না। হ্যাঁ আর না। আচ্ছা মা, আমি একটু পরে কথা বলছি। নাবিলা, তুমি এখানে আসছো কেন? আসছো কেন? কেন? বাড়ির অ্যাড্রেস কিভাবে পাইছো? অ্যাড্রেস ছিল। অ্যাড্রেস আছে তোমার কাছে ভালো কথা, কিন্তু তুমি আসার আগে একটাবার আমাকে ফোন দিবা না? কেন? ঈদের ছুটিতে তো সবাই বাড়ি চলে গেছে, তো আমি কি করবো? তো তুমি আসবা যে, তুমি তো একটা পারছো। নাবিলা, আমার বাচ্চাকে খুলে নাও। আরে কি তো হয়েছে দুলাভাই, তুমিও খুলে নাও। আরে কি শুরু করছো তুমি আবার? কি তো করেছি আমি? একটা মানুষ গেস্ট আসে বাসায়, তাকে ভয় দিচ্ছ কেন? গেস্ট আসছে, নাবিলা আসছে কি তো ওর সাথে মিট করে দিচ্ছি যাতে ভয় না পায়। এটা দেখলে বোঝা যায় এটা আসল না নকল। আপু ঠিক আছে? হ্যাঁ ও ঠিক, সরি। এই দে আমার বাচ্চাকে দে। চলো চলো। সরি, আমার ভাইটা একটু এরকমই। দুলাভাই তুমি আমার বাচ্চাকে কোলে নাও। তোরে থাপড়ায় তোর বাচ্চাগিরি ছুটাই দেবো। কি তো বলেছো? বললাম যে তোরে চাপড়ায় তোর বাচ্চাগিরি ছুটে সরা, ডিস্টার্ব। বল না, কি তো হয়েছে বল। এই কি তো হইছে মায়া? নাবিল আবুকে সাপ দিয়ে ভয় দিচ্ছিল। ও মায়, হাফ দেখে ডরানোর কিছু আছে? আরে হাফ তো নিরীহ প্রাণী, ডরানোর কিছু নাই। দেখ দুলাভাই কি তো হয়েছে, ভয় পাওয়ার কিছু তো নেই তো। মা দেখেন কি করে। আমার বাচ্চা তো কামড় দিবে না। জামাই ওদি ডরায়। নবাব, তুমি এটা এখনো সাথে নিয়ে ঘুরতেছো, এটা দেখে মানুষ ভয় পায়, এটা ফালো কেন?
কাইরুল কথায় আছে না, ওই যে দুধ কলা দিয়া কাল হাফ পালে মানছে হেরম আর কি। তো হে কাল হাফের চাইতে তো এটা বালা, এটা তো সবুল মারতো না। শুনো, হাফের চেয়ে মানুষ হিংস্র। হাফ কইলাম বিনা কারণে মানুষের সুবুল মারে না, কিন্তু মানু বিনা কারণে সুবুল মারে, বুঝছো? আচ্ছা দেশে দেইডা দে কান চুলকাইবার নেই, কান চুলকাই দে। আয়ো আয়ো তো দে কাঞ্চু। আরে এটা দিয়ে কান চুলকাইতে কি যে আরাম। এই দাও দাও, আয়ো আয়ো কানটা চুলকাই দে, আয়ো জামাই আয়ো। আরে কানটা চুলকাই দে জামাই। আমি তাহলে বাজারে যাই। আচ্ছা ঠিক আছে, এদের তাই খোরা বেশিক্ষণ। হ্যাঁ, তুমি আর আমি সাহসী, বুঝছো? এসে আমার গলা শুনতে সবাই বই পায়। বুঝছো না বিলা, আমাদের এই বাড়ির পেছনটায় কিন্তু অনেক জঙ্গল ছিল। এই যে এদিকে বিশাল বড় বড় গাছ, হ্যাঁ, এদিকে কুয়া ছিল, আমরা তো ভয়ে আসতাম না। তুমি কি শুরু করছো? কি শুরু করছি স্যার? তুমি এখানে কেন? তুমি যাচ্ছ না কেন কোথায় যাব? তোমাদের বাড়িতে? আমি কি বাসায় যাওয়ার জন্য আসছি? সবার সামনে আমি কি বলছি? বলছি তুমি তোমার বাড়িতে যাচ্ছ, যাওয়ার পথে এদিকে হায়ালো করে যাচ্ছ। এখন আমি কি বলবো তাদের সামনে? তা আপনি কেন বলছেন? আমি কি আপনাকে বলছি মিথ্যা কথা বলতে? তো তুমি তো এখানে আসার আগে আমাকে ফোন দিয়ে বলো না যে তুমি আসবা, হুট করে চলে আসছো। এখন আমি কি করব? কেন আসবো? ঈদের ছোট শুরু হয়ে গেছে, সবাই সবার মতো বাড়ি চলে যাচ্ছে, তো আমি কি করব? তো তুমি এখানে কেন? আমি এখানে কেন আপনি জানেন না? না জানি না, বলো। শহীদ, আমি আর গোপন রাখতে পারবো না, তুমি আমার বিয়ে করার জামাই। নাবিলা তুমি কি বলতেছো? সিচুয়েশনটা বুঝবা না? সিচুয়েশনটা ঠিক হয়ে গেলে দেন আমি সবাইকে বলবো। ও, বিয়ের সময় তো বলছিলা 3 মাসের মধ্যে সবাইকে বলবা, 3 বছর হইতে যাচ্ছে, এখনো তুমি কাউকে কিছু বলতে পারো না। সুন্দর মতো ফ্যামিলি নিয়ে গ্রামে চলে আসছি ঈদ করতে, আর আমিও তো তোমার বউ, আমি কেন একা একা ওখানে ঈদ করবো? আমি কম কিসে? আমার কথাটা শোনো, এবার ঈদটা চলে যাক, দেন আমি সবাইকে বুঝাবো, আমার পরিবারকে বলবো, আমার বউ বাচ্চাকে বলবো, আব্বা আম্মাকে বলবো। ওকে? সরি শহীদ, পারবো না। সারে থাকো, নো শহীদ। সরি শহীদ। সারে থাকো, নো শহীদ। তুমি জিনিসটা বুঝতেছো না, আমি তোমার কিভাবে বুঝাবো? ধূমপান ক্ষতিকর, আমি ধূমপান করি না। নভাব, নবাব, তুই কি কোনো কথা শুনছস? কান থাকলে তো কথা শুনবই। কি শুনছস? শহীদ, আমি আর গোপন রাখতে পারবো না, তুমি আমার বিয়ে করা জামাই। সরি শহীদ, আমি পারবো না। নামিলা, আমি এখন কি করব? আমি কি জানি, এটা তো হওয়ারই ছিল। হালিমটা মানে দামি। হালিম কেডার আনছে? তোমরা দুইজনে মিলে রান্না করছো? কি রে, কি হয়েছে তোর? আপা, আম্মাকে বলো আমার দিকে একটু তাকাতে। আম্মা, এই যে চাইছি, আমি তো তোর ফিল্ডে চাইয়েই রইছি। কি তো হয়েছে তোর? আম্মা, তুমি আমার কাছে কিচ্ছু তো জানতে চেয়েও না। এই কথা আমি যদি বলি তাহলে আপার সংসারটা ভেঙে যাবে। আরে দুলা ভাই, তুমি ভয় পেও না, আমি কিচ্ছু তো কাউকে বলিনি। হ্যাঁ, তোর সাথে একটু কথা আছে। আরে দুলা ভাই, আমি কাউকে কিচ্ছু তো বলিনি, তুমি আম্মাকে জিজ্ঞাসা করো। বলদার মতো কথা বলো, কাকে বলেছো তুমি? হ্যাঁ, অনেক কষ্ট করে কিন্তু পেটের মধ্যে চেপে রেখেছি কথাগুলা। আমি কিন্তু এখন সবকিছু বলে দেব। আমি এখন বলি সবাইকে, তুমি যে বিবাহ করেছো। পান করেছি। নাবিলা, দেখেছো, তোমাদের বিবাহর কথা গোপন রাখার কারণে আমার মার্কেটে সবসময় ফান করা ভালো না, ফান করিস না। ফান করবে কেন? নবাব তো ঠিকই বলেছে। এই নাবিলা, তোমার সাথে তাল দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ আমি কে? আমি তোমার অফিসের বস, তুমি আমার এমপ্লয়ি। সবসময় সব বেয়াদবি, ফান, এগুলো আমার পছন্দ না, বুঝতে পারছো? শহীদ, আমার মনে হয় তুমি অনেক কিছু ভুলে যাচ্ছ।
আপনারা চাইলে আমি কাবিননামা দেখাতে পারি। খাবির নামা দেহান লাগতো না, বেহই তো ফান করতেছে, ওন আমিও একটু ফান করি। কি তারে মৌ, তোর হতিন পছন্দ হয়েছে নি? আমার কইলাম পছন্দ হয়েছে, সুন্দর আছে। তুই ইচ্ছা করলে এখন শোয়ের মতো থাকতে পারস। শহীদ, এগুলা কি কইতেছে? এগুলা কি সত্যি? সত্যি কথা বিয়াইন, আমার নবাব সহজ সরল বুকাশুকা মানুষ, সে কোনোদিন মিথ্যা বানায় বলে না। আমার নবাব মিথ্যা বলে নাই। নবাব, মা, আব্বা আয়ো। কি করছো তুমি এসব? হ্যাঁ, কি করলা এসব? কেন করলা? কেমনে পারলা? শুনছেন? কি হলো এত চেঁচামেচি কিসে? হ্যাঁ, বাড়িতে একজন মেহমান আসছে, এর মধ্যে এত চেঁচামেচি করলে কি চলে নাকি? মানিজ্জত কিছু থাকবে? কে চিল্লাই, কে কি হয়েছে? শহীদ আর একটা বিয়ে করছে। কি বললা? হ্যাঁ, এই যে অফিসের মেয়েটা আছে না নাবিলা, ওরে নাকি শহীদ বিয়ে করছে। তোমার কে কইলো? ওই মেয়েটাই কইলো, কাবির নামা দেখাইতে চাইলো, শহীদ কোনো কথা বলতে পারে নাই। তুমি ঠিক শুনছো তো? কি বলো সব? হ্যাঁ, আমার ছেলে এই কাজ করলো? করছে তো, সত্যি তো। শহীদ তো চুপ ছিল মেয়েটা যখন বলছে। কথা তো সত্যি, শহীদ তো না করতে পারলো না। আপা, আমি সরি। আমি তোমার সংসারে অশান্তি লাগাতে চাই নাই। দুলাভাই যে আরেকটা বিবাহ করেছে এটা আমি বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দিও আপা। আম্মা, আমার কপালে এটা হইতে হইল। আমি তো কোনো কিছু কমতি রাখি নাই আম্মা। এই সংসারের বাইরে আমি তো কোনোদিন কোনো কিছু চিন্তাও করি নাই। ও নানান সময় উল্টা পাল্টা করছে, মিথ্যা কথা বলছে, এইটা ওইটা লুকাইছে আমার কাছে। আমি কোনোটা বুঝতে পারছি, কোনোটা বুঝতে পারি নাই। বুঝতে পেরে আমার রাগ হয়েছে। তুমি আমাকে বুঝাইছো সব সময়, আমি মানায় নেওয়ার চেষ্টা করছি। আমার অনেক কষ্ট হয়েছে আম্মা, কিন্তু তারপর আমি চাইছি সংসারটা করতে। তুমি যেভাবে বলছো আমি সেভাবেই চলছি। এখন বলো তুমি আমাকে, এখন আমি কি করবো বলে দাও। তোমার আম্মা এখনো বাচ্চা রয়েছে, তোমার সব প্রশ্নের উত্তর তুমি সময় মতো পাওয়া যাবা। মায়ের উপরে ভরসা রাখো।
আমি আর সহ্য করতে পারতেছি না আম্মা। কান্না করো না না, বন্ধ করো। তুমি কান্না করলে আমার খারাপ লাগে, কষ্ট লাগে। তুমি কান্না করো না আপা। আম্মা আমি আর কত সহ্য করবো আম্মা? আমার কপালটা এমন কেন হইলো আম্মা? আপা তুমি কান্না করলে আমার অনেক কষ্ট লাগে। সারা জীবনকে আমি শুধু সহ্যই করে যাব, কিন্তু আম্মা আমি আর পারতেছি না। আর কত সহ্য করবো আমি আম্মা? আপাকে কান্না করতে বলো। নাবিলা, প্রেম ভালোবাসা দোষের কিছু না, পবিত্র সুন্দর জিনিস। তুমি শহীদরে পছন্দ করছো, শহীদ তোমারে পছন্দ করছে, তোমাদের বিয়ে হইছে। তুমি কি মনে করো যে এটা তোমার সঠিক সিদ্ধান্ত? যা কিছু করছো তোমার সুখের লিগেই তো করছো, কিন্তু তুমি কি একবারও ভাবছো যে এটা যে অন্যের সংসার, শহীদের বউ আছে, বাচ্চা আছে, সবকিছু যাই না শুই না তুমি এনে কেমনে পাও বাড়াইলা? তুমি যেইটাই করছো তোমার সুখের লিগেই তো করছো, কিন্তু মায়ো তুমি কি একবারও ভাবছো এনো তোমার সুখ হইব? ওই তো না, এটা আরেকজনের সংসার। শহীদের বউ আছে, শহীদের বাচ্চা আছে একটা, সব যাই না হই না তোমার মতো সুন্দর শিক্ষিত একজন মাইয়া, তুমি এই ভুলটা কেমনে করলা? আমি তো আনাগুনা শুনছি, কিন্তু তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছিল যে এই ধরনের কোন ঘটনা তুমি ঘটাইবা না। আমি খুব মনে কষ্ট পাইছি মায়ো। এখন তুমি যদি মনে করো তোমার সিদ্ধান্ত সঠিক, তাহলে তুমি এই সংসারে থাকতে পারো। আমার মাইয়া মোরে লইয়া আমি যামগা, তবে তোমার সিদ্ধান্ত তোমার। আমি আমার মৌয়ের মা হিসাবে আমি একটা কথা কইতে চাই তোমারে, বাকিটা তোমার উপরে। আমি তোমার কাছে আমার মৌয়ের সংসারটা ভিক্ষা চাই, আমার মৌয়ের সুখটা ভিক্ষা চাই। তুমি আমার মাইয়ার সুখটা ফিরায় দাও, সংসারটা ফিরায় দাও। তুমি চাইলেই পারবা, সবকিছু তোমার হাতে মায়ও। তুমি একজন নারী, মৌ একজন নারী, বাদ বাকি সিদ্ধান্ত তোমার উপরে। এখন তুমি চিন্তা করে দেখো, আমারে কি আমার মাইয়ের সুখটা ভিক্ষা দিবা নাকি দিবা না? ভিক্ষাই তো চাইছি, আর যদি কিছু ভুল করে থাকি তাহলে তুমি আমারে মাফ করে দিও। ফাইজা বাবা, কিছু একটা খেয়ে নাও না। একটু ভাত মাখায় নিয়ে আসি, গালে খাওয়াই দিই। খাবো না আমি। তাহলে তোমার ফেভারিট স্টাইলে নুডলস বানিয়ে দিই, খাবা? তাহলে একটু দুধ খেয়ে ঘুমাও, খালি পেটে ঘুমাইতে হয় না শোনা। ফাইজা মামুনি, বাবা কি খাবা তুমি? বলো বাবাকে, বলো বাবা নিয়ে আসবো। কি বলো বাবা? কি হয়েছে মামুনি? মামুনি কি? প্লিজ যাও। ফাইজা, প্লিজ যাও না, একটু স্পেস দাও। না 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 না, কান্না করে না, কান্না করে না, কান্না করে না, অনেক খারাপ। বাবা, টেক ডিপ ব্রেথ।
বিয়ে বিয়ে আপনার লগে কিছু কথা আছে। জি নেশন বলেন। আমার মৌ অনেক সোজা সরল মাইয়া, জ্ঞান বুদ্ধি কম, কিন্তু শিক্ষিত, লেখাপড়া শিখেছি। আর তার চরিত্রে কখনো কলঙ্কের দাগ পড়তে দিছি না। বিয়াই আমার মৌরে আপনার পরিবারে বিয়া দিছি ধন সম্পত্তি দেখা না, আপনারে দেখা। আপনি শিক্ষক মানুষ, মনে করছি যে আমার মাইয়াটা আদর্শ শ্বশুরের আদর্শ ফুতের বউ হয়ে থাকবো। অহন যে ঘটনা ঘটলো, বিয়ে আমি চাইলেই পারি আমার মাইয়ারে ডাইভোর্স লয়ে যেতাম গা, কিন্তু ভাইজান আনুমনি হেরে দেখলে আমার কলজা কাইপ্পা উঠে। এখন আমি কি করতাম? আপনারা যে এই সিদ্ধান্ত দিবাই না, আমি এই সিদ্ধান্ত লইয়াম। বেন সাহেব, এই বিষয়ে আমি কি বলবো? এখানে আমার কোনো মুখের ভাষা নাই, এর কোনো সমাধান দেওয়ার শক্তি আমার নাই। আমার নিজের ছেলে এরকম একটা কাজ করবে এটা আমি কল্পনাও করি নাই। আমার 14 গোষ্ঠীর মধ্যে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। আমি কি বলবো, এরকম একটা ফুটফুটে বাচ্চা, এরকম একটা সুন্দরী বউ থাকতে কেউ যে এরকম কাজ করতে পারে এটা আমার কল্পনায়ও আসে না। এখন বাবা হিসেবে আমি এইটুকু করতে পারি, আমার ছেলে যে ঘটনা ঘটাইছে তাতে করে আমার, আপনার বিয়ান সাহেব সকলের মুখে চুনকালি দিছে। এখন আমি কি বিচার করব? আপনার স্যান্ডেলটা খুইলা আমার যত খুশি আপনি মারেন। যে অন্যায় হয়েছে সে অন্যায়ের কোনো প্রতিকার নাই, কিন্তু তারপরও যদি আপনার মনটা একটু শান্তি হয় সেটাই করেন। এছাড়া আমি আর কি বলবো? আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইতেছি। যে ঘটনাটি ঘটছে এইখানে আমার বা আপনার বেআইনের কোনো হাত নাই, আর আমি একজন অসহায় পিতা। এখন আমি কি বিধান দেব আপনি আমারে বলেন। বিয়ে আপনি আমার শর্মিন্দা করেন না। আপনার মতো ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। আপনারা দুজনই অত্যাধিক ভালো মানুষ। না না গো, না, আমি কোনো ভালো মানুষ না। নিশ্চয়ই আমি এমন কোনো অন্যায় করছি, এমন কোনো পাপ করছি যার বিচার আমাকে এইভাবে পাইতে হইল। আপনার কি মনে আছে বিয়াই, আপনার বাড়িত যেদিন আমি ফল্লা ফা দিছিলাম, আমি কইছিলাম যে বিয়াই মনে হইতেছে আমার বড় ভাইয়ের বাড়িতে আইছি। আপনারে দেখলে আমার অবিকল বড় ভাইয়ের কত মনে হয়। আপনি আমার বড় ভাই, আপনি আমার কাছে মাফ চাই, আমার শর্মিন্দা করুন না। যে আপনার সম্মান আমার মাথার তাজ। আপনি বিয়াই, আপনারা অনেক অনেক ভালো মানুষ। আমি আপনারা লেগে সব কিছু মাফ করে দেওয়ার পারি। আপনার মতো বড় মনের মানুষ কম আছে। আপনার যে ক্ষমা করার ক্ষমতা সেটা আমারও নাই। আমার আর কিছু বলার নাই বিয়ান সাহেব। আপনি নিজে যা ভালো মনে করেন, যে সিদ্ধান্ত নিতে চান সেই সিদ্ধান্তই নেবেন। আমি আর এখানে কি বলবো? বিয়াই আপনি আপনি নিশ্চিন্ত থাকুন, চিন্তা করুন না। যে বিষয়টা আমি মাথাত নিলাম, আল্লাহ আছে না, আল্লাহ সব কিছু সমাধান করে দিব। আপনি শান্ত হইন। বিয়াই কান্দুন না যে বিয়াই, আপনি আমার বোন।
আপনি আমার বউরে অনেক আদর করেন, আমার নিফারে অনেক আদর করেন, আমি জানি। আম্মা এসেছে। সরি। দুলাভাই, নাবিলা চিক্স তো চলে যাচ্ছে। আচ্ছা তাকো, তুমি ওখানে তাকো। নাবিলা চলো, আমি তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিই, আসো। তোমারে ধন্যবাদ আর অনেক দোয়া দিলাম। ভালো থাকবা। আসো আসো। বিয়াইন, মাইয়া মানুষের জীবনটা অনেক বেশি কঠিন। হ্যাঁ, অনেক কঠিন। আসো আসো টুলু, দাঁড়াও একটু। আঙ্কেল, যা দুর্ঘটনা ঘটার ঘটেই তো গিয়েছে। দুলাভাই আপনাকে কিচ্ছুটা বলবে, আপনি একটু শুনুন। বলো দুলাভাই। আব্বা, আম্মা, আমি যে অপরাধ করছি আমি জানি এই অপরাধের কোনো ক্ষমা নাই। আমি যে তোমাদের সামনে দাঁড়াবো, চোখে চোখ রেখে কথা বলবো, ওই অবস্থা আমি এখন আর নাই। বিশ্বাস করো আম্মা, আমি ইচ্ছে করেই ভুলটা করি নাই। আমি একটা ঘুরে ছিলাম, একটা মোহে ছিলাম, মোহে একটা ফাঁদে পড়ে গেছে। আব্বা, তুমি তো মানুষ করার কারিগর। সারাটা জীবন তুমি তোমার ছাত্রছাত্রীদেরকে তাদের ভুলগুলো সংশোধন করে দিচ্ছ, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইছ। আব্বা, সবার সামনে আমি দুহাত জোর করে তোমার কাছে মিনতি করতেছি। আব্বা, তুমি আমার মাফ করে দাও। আমার এই ভুল থেকে বেরোনোর পথ দেখায় দাও আব্বা। আব্বা, আমি এইখান থেকে বেরোতে যাবো। তুমি আমার পথ দেখাও। তুমি মুক্তি চাও? মন থেকে মুক্তি চাও? তোমাকে আমার মাফ করার কিছু নাই। আমার আশ্চর্য লাগে যে তুমি আমার নিজের সন্তান। একটা কথা বলি, এই বাড়ি থেকে তুমি চলে যাও। তোমার মুখ আর আমি কোনোদিন এখানে দেখতে চাই না, আমার মৃত্যুর সময়ও না। আমি তোমাকে মাফ করার কেউ না। তোমার স্ত্রীর কাছে ক্ষমা ভিক্ষা করো। সে যদি তোমাকে মাফ করে তাহলেই হবে। এখানে আমার কিছু বলার নাই। শান্ত হও বা, শান্ত হও।
মা, আমি তো বড় কইলাম, আব্বা তোমার কথা শুনলো না, আমারে মাফ করলো না। আমারে মাফ করে দাও, আমার এই পথ থেকে বের করো, আমার একটা পথ দেবো। শান্ত হই, যা যা বললে হ্যাঁ ভোগ করবো। আপনি তো অসুস্থ মানুষ। হ্যাঁ, শান্ত হন, শান্ত হন। কান্দুন না যে, কান্দুন। বউ, আমি ভুল করতে বউ, তুমি আমার মাফ করে দেব। সবাই আমার ভুল বুঝলেও তো তোমার ভুল বুঝার কথা না। তুমি তো আমার ইউনিভার্সিটি লাইফ থেকে দেখো, আমার চিনো, আমার জানো আমি কেমন। বউ, আমার ভালো লাগতেছে না বউ, তুমি আমার মাফ করে দেবো। তুমি যদি মাফ না করো তাহলে তুমি আমার গলাটি বাইরে বললাম, এই জীবন আমার ভালো লাগতেছে না বউ। তুমি আমার মাফ করো, নাহলে আমি জানবো না, আমি জানো। তোর আমি বাঁচাতে বলছি, নাটক করিস না। হট হট, বাইর হ, বাইর হ। কতখানে জানা তোরে আমি বাইর হইতে বলছি, বাইর হইতে থেকে। চিটার কোথাকার। হ্যালো নাবিলা, থ্যাংক ইউ তোমাকে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। লাইফ মারটা তো এমনই হওয়া উচিত, একজন আরেকজনকে বুঝবে। তুমি আমাকে যেরকম বুঝছো। নাবিলা প্লিজ, তোমার প্রতি আমার একটাই রিকোয়েস্ট, তুমি আর এরকম পাগলামি করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, বাড়ির সবাই তো জেনেই গেছে, আমি আস্তে আস্তে সব কিছু ম্যানেজ করব। নাবিলা, আমি অনেক লাকি যে তোমার মতো একজন লাইফ পার্টনার আমি পাইছি। প্লিজ সব কিছু ওকে করে ফেলবো, তুমি কোনো টেনশন করবো না, তুমি কোনো টেনশনই করবো না, আমি আছি। ওকে নাবিলা, তাইলে পরে কথা বলবো। ওকে, বাই।
বাবা আমি সরি, তোমার সাথে তোকে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও, আমি বেশি খারাপ ব্যবহার করে ফেলছি। সরি বাবা। বাবা, তুমি তোমার কলিজা বাবা, তুমি তোমার মা। তুমি আমার জান। I love you, বাবা। I love you, বাবা। আমার জান পাখি আমাদের মা, তোমরা বাপ মায়ের বন্ধন, তোমরা কান্দন দেখে তো আমারই কলজা ফাইটে গেছে গা। তুমি বাপ হয়ে সহ্য করতেছো কেমনে? আরে পিতা কন্যার বন্ধন পৃথিবীর সবচাইতে মায়ের বন্ধন। পারবা এই বন্ধন ছাইরা থাকতে? মাগো, মা, এই সম্পর্ক তো আমি ছিন্ন করতে চাই না মা। বউ, আমার সংসার, আমার ভাইজা বাবুনি, এটাই তো আমার পৃথিবী মা। আমি একটা ভুল করে ফেলছি মা, আমি একটা ট্র্যাপে পড়ে গেছি মা। আমার কেউ আমার কথা বুঝে না, আমি কারণ আমার কথা বুঝাইতে পারতেছি না মা। আমি একটা ট্র্যাপে পড়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি মা। আমি এখান থেকে বেরোতে চাই মা। তুমি বিশ্বাস করেন মা, আমি বাধ্য হয়ে ওর সাথে কথা বলতে হয়, বাধ্য হয়ে মেয়েটার সাথে কাজ করতে হয়, ওকে অফিসে রাখতে হয় মা। আমি চাই না মা, আমি চাই ট্র্যাপ থেকে বেরোতে মা। আপনি আমাকে একটু পথ দেখান মা গো, আপনি পথ দেখান। তুমি বাইরনের পথ দেখতে চাও? জি মা, বিশ্বাস করেন ওর সামনে দাঁড়ানোর মতো অবস্থা আমি নাই, আমার সেই মুখটা নাই মা। তোমার আমি সাহায্য করাম, তুমি যাতে আমার মুখের দিকে চাইতে পারো, চোখ মিলায় কথা কইতে পারো, এই ব্যবস্থাও আমি করে দিয়াম। প্লিজ, কিন্তু আমি তোমার যেটা কইয়াম এটা শুনন লাগবো। ওই সুন্দর শরীর ব্যাগটান তুমি ব্লক করো, ব্যাগ নাম্বার। অফিস থেকে লাত্তি মেরে বাইর করে দাও। জি মা। তুমি পুরুষ মানুষ, বুয়ো সাহস রাও, বাদ বাকি আমার উপরে দায়িত্ব চাইরা দাও, আমি দেখাম। জামাই, আমি বুঝতে পারছি তুমি তো মানুষই, ভুল কইরা ফেলাইছো। শয়তানে ভুল করে না, মানুষ ভুল করে। সাহস রাখো। ঠিক আছে মা, আপনি ছাড়া আমার কেউ নাই মা, আমার ফ্যামিলি ছাড়া আমার কেউ নাই, আমার ভাইজা ছাড়া আমার কেউ নাই, আমার বউ ছাড়া কেউ নাই। আমি সব কিছু ঠিক করে দিয়াম। শান্ত, যেমনি কইছি এমনি সব ব্লক করো, বাদ বাকি আমি দেখতেছি। কিতে হয়েছে দুলাভাই? তোমাকে দেখে অনেক বাড়ি বাড়ি মনে হচ্ছে। এনি প্রবলেম? তুমি আমাকে বলো, আমি তোমার সব প্রবলেম সলভ করে দিচ্ছি। ইউ নো মি না? ও, বুঝতে পেরেছি।
দ্বিতীয় বিবাহ। মৌ, আমি এখন যতই তোমার কাছে এক্সপ্লেনেশন দিব আমি জানি তুমি ততই বিরক্ত হবা, তবু আমি তোমাকে দুইটা কথা বলতে চাই। বিশ্বাস করো বউ, আমি যে ভুল করছি সেই ভুলের জন্য তুমি সারাটা জীবন আমাকে শাস্তি দাও, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। শহীদ, তোমাকে আমি একটা কথাই বলছিলাম যে প্লিজ তুমি আমার কাছে কিছু লুকাইও না। মানুষ খুন করে আসলো, তুমি আমাকে বইলো। আমি তো সামান্য তরকারিতে লবণ বেশি হলেও তোমার সাথে শেয়ার করি। আমি তোমার ওয়াইফ, আর তুমি তুমি এত বড় একটা ঘটনা আমার সাথে শেয়ার করতে পারলা না। তুমি বলতেছো এখন ট্র্যাপ, এটা তো চিট। বউ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু পারি নাই। ভয়, তোমাকে হারানোর ভয়, আমার সংসার হারানোর ভয়। আমি নিজে নিজে সেখান থেকে বেরোবার চেষ্টা করেছি কিন্তু আমি বেরোতে পারি নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমরা জেনে গেছো আমি এই ট্র্যাপ থেকে বেরিয়ে গেছি। বউ, তোমরা সবাই মিলে আমি সবাইকে নিয়ে যেন বাঁচতে পারি, তোমরা আমাকে একটু সাহায্য করো। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, এই এতগুলা বছরে কই এই মৌ তো বদলায় নাই, এর মৌয়ের ভালোবাসা তো বদলায় নাই। তাহলে তুমি শহীদ কিভাবে বদলায় গেলা? তোমার ভালোবাসা কিভাবে বদলায় গেল? বউ, শেষ করো, আমি তখন বসে ছিলাম না, একটা ঘোরের মধ্যে ছিলাম, একটা ট্র্যাপে পড়ে গেছিলাম। আমি এখন আর নিজেকে জাস্টিফাই করতে চাই না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যেহেতু তোমাকে ভালোবেসেছি সেহেতু ক্ষমাও আমি তোমাকে করে দিয়েছি, কিন্তু যে বিশ্বাস তোমার প্রতি আমার ছিল সেটার কোনো দিন আসবে না। তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। তুই আর আগের মতো নাই, তুই আর মনের মতো নাই। মরণের পরে যদি মন পড়ে পাবি না, খুঁজা পাবি না আমারে। আবার আসছেন কি মনে করে? সেটার সাথে ঈদ করতে আসছি। স্যার, আপনি অন্য খালে আনিছি আইন তো বইন আই আই। আমি আপনার ফ্রেশ হওয়ার সব কিছু দিতেছি। হ্যাঁ জি। বাবা, তুমি ওনারে চলে যেতে বললাম না কেন? রে, যতটুকু বলার বললাম তো, যে এখন আবার এখানে
কি মনে করে আসছেন? সবার সামনে এসেছে, আর কি বলা যায়? উনি যেভাবে আসছে তুমি তো ওনার উপর ভরসা করতে পারবে না। উনি নিজে যদি কাউরে বইলা দেয়, কি বলবো? আমি বলবো চলে যেতে। না, সবার সামনে কেমনে বলি? কিছুই বুঝতে পারতেছি না যে কি দিয়ে কি। তোমায় বেঁধেছি আমি ঘুরে ফিরে মনে তারে। ভাই ভাই, আমার কিন্তু একটা সমস্যা আছে। কি? আমি যদি কোনো কিছু আদা আদা শুনি বা আদা আদা দেখি, আমার ওই পুরোপুরি না দেখলি বা পুরোপুরি না জানলে আমার হলো দোমাটকে আসে। আমার কিন্তু এখন দোমাটকে আসতেছে এটা বিষয়ের জন্য। কেন? ওই যে বাজারে আপনাকে বাসা মেহমান আছে না স্যার, মানে তারা তো আপনি এরকম খারাপ ব্যবহার করলেন কে? হ্যাঁ, আচ্ছা কি করছে কি কন? আপনার তো খারাপ ব্যবহার করছে না, আপনি খালি কন, দরকার হলে এমন মারা মারবো বাকেট বুকেট ছুটে দেবো, এমন মারা মারবো বিশ্বাস করেন জানবি না যে কিরা মারলো। বাদ দে। এই যে কি ঘটনা, কি খুলে কন তো। হোসেন ভাই, আপনি কাউরে বলেন। আমি কলাম তো কব না, মারছে আপনার। উনি আমার আসো বাবু। হ্যাঁ, কিডা? আমার স্যার। কিন্তু এইটা আমার ফ্যামিলিতে আমি আর বাবা স্যার আপনি জানেন, সো আপনি কাউরে বলবেন। হ্যাঁ হ্যাঁ, কন কি? তো এটা আপনি জানছেন কি করে? ওই যে বুলবুল মামা, হ্যাঁ, বুলবুল মামার মাধ্যমে উনি আমাদেরকে জোর করছে। ও বুঝছি। ইরে আল্লাহ, এ কন কি? তাহলে এখন 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 উনি যে কি চায় সেটা আমি জানি না, কিন্তু আমি আমার বাবা মারা ছেড়ে তো কোথাও যাবো না। তাই আমি ওনারে কইছি যে উনি চলে গেলেই ভালো হয়। ইরে আল্লাহ ভাই, আপনি তো একটা বিশাল মুশকিলই পড়ছেন। একজন হলো আপনার সেবা মানে করছে, বড় করছে, লালন পালন করছে, আর একজন জন্ম দিছে। কোনটাই কম না ভাই, ভাই কোনটাই কম না। আমার মাথা কাজ করতেছে না, আমি আপনার কি বুদ্ধি দেবো, আপনি কি করবেন, আমার মাথা কাজ করতেছে না ভাই। চলেন তো বাজারে একটা চা খাবো, চা খাই দেখি একটা বুদ্ধি ভাই করা যায়। চলেন দি, আসেন। এরকম পারফর্মার আসলে পাওয়া যাবে? পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায় না। আমি কি একটু এখানে বসতে পারি? আমি আসলে হুট করেই চলে এসেছি। খুবই খারাপ কাজ করছেন। আসলে ব্যাপারটা আপনি যদি চাটা কিছু দিতে বলবো? খাবেন? চা খেতে পারি। চিনি দেওয়া না চিনি ছাড়া? ওকে। ও বাসা বেশি আমি আসতে ভালো হয়েছে। বস তাহলে আপনি আব্বার সাথে গল্প করেন, আমি আপনার এই রুমটা একটু গুছাই দিয়ে আসি। কোন রুমে থাকবে উনি? এরকম ঘর বাড়িতে থাকতে পারবেন? এসির মধ্যে ওনাদের থাইকা অভ্যাস।
মা ভালো বলছেন, তাইলে ইয়ে করি, মানে আমি যে রুমে থাকি ওই রুমটা ছেড়ে দিই। কেন তুই আবার ভাবি নিয়ে কষ্ট করে রুম চাপা কেন? ওনারা নিশ্চয়ই টিনে ঘরে থাকার অভ্যাস নেই, অভ্যাস করে দেবে। আরে খাইরুল, তুই পোকা নাকি? আরে বস, তার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? ওনার মতো লোক যে আমাদের বাড়িতে আসছে এটাই তো আমাদের লাভ। ওর সম্পর্কে আপা সব কিছু জানে, আপারে জিজ্ঞেস কর। না, আমি বলি কোনো সমস্যা নেই। আমি তো আসলে এই গ্রামীণ পরিবেশে থাকতে এসেছি, টিনের ঘরে থাকতে আমার ভালোই লাগবে। হ্যাঁ, আপনি কি শিওর টিনের ঘরে থাকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি সুন্দর করে তাহলে চাদর টাদর সব বদলাই দিতেছি। আর খাবার তৈরি করা শেষ। হ্যাঁ, আপনি ব্যস্ত হবেন না। ঠিক আছে। আপনি কষ্ট করবেন কেন? খায়রুল, বসো। তোমাকে হারিয়ে ফেলেছি, জন্ম ভিটা অতল জলে, জন্ম ভিটার অতল জলে, তোমাকে ছড়িয়ে এসেছি ধান উড়ান আসলেন মাটির তলে। ঈদের মধ্যে আসতে হবে, বাড়ি ভর্তি লোকজন পরিজন। বানা করছিলাম আসতে, যদি অতই আসতে ইচ্ছা হইল অন্য সময় তো আসা যেত। আমি খায়রুলের সাথে ইটটা করেই চলে যাই। তোমাকে ছড়িয়ে এসেছি ধান উড়ানো মাটির তলে, ধান উড়ানো মাটির তলে। তোমায় দেখব বলে দু চোখ পথের ধারে, খায়রুল, কোথাও যাচ্ছ? যাচ্ছি। না মানে আমি তো বাড়িতে একা ফ্রি বসে আছি, ভাবলাম তোমার সাথে যদি একটু আশপাশটা ঘুরে দেখি। আপনি আপনার মতো দেখেন, আশেপাশে হার্মফুল তেমন কিছু নাই। তোমায় দেখব বলে দু চোখ পথের ধারে, চার কাইরুল চলে গেল কেন? হোয়াট হ্যাপেন? দুইজনই ইগনোর করলো। হোসেন ভাই কি করেন? ও ভাই, এই যে মুরগির একটু খাবার দিতেছিলাম। তাই
আপনার আমাদের মাসে ঈদের দাওয়াত, চলেন। যাবানে যাবানো না, আপনি আমার সাথে চলেন এখন এখন কনে যাবো? আমাদের বাড়িতে। কলাম তো ঈদের দিন যাবানে। হোসেন ভাই, বাড়িতে আপনি এখন কি করবেন? ও ভাই, আমার না এই জায়গা সাইডে কোনো জায়গায় থাকতে মন চায় না। আমি যে এখান থেকে ঘোরাঘুরি করতেছি, আমার মনে হয় কি যে আমার মা আনতেছে, আমার একটু পরে কবি হোসেন খানে আমার এখানে ছাড়া কোনো জায়গায় ভালো লাগবে না ভাই। এইখানে থাকলে আপনারও খারাপ বেশি লাগবে, আপনার মার কথা মনে পড়বে। তার থেকে ভালো আপনি আমার সাথে চলেন, আমি যেই কদিন বাড়িতে থাকবো আপনি আমার সাথে থাকবেন। কি তাকে আছেন কেন হোসেন ভাই? আপনি আমার জন্য কম করছেন? আমার বিপদে আপদে আমার পাশে কেউ ছিল না, এই আপনি ছিলেন। সামান্য একটু জ্বর হয়েছিল, আপনি পাগল হয়ে গেছিলেন। ও ও ও ভাই, এখনো ঘুমাবেন নাকি উঠবেন? যাবো, শরীরটা একটু ব্যথা ব্যথা করে, জ্বর জ্বর লাগতেছে। কি কর ইরাল্লা দেই ইরে আল্লাহ, গাও তো আগুনের মতো গরম। ইরে আল্লাহ, পুড়ে যাইতেছে। আবার কয় রিক্সা চালাবার যাবি? শুনতো আপনি? ইরে আল্লাহ, কতবার করে কলাম বৃষ্টিতে ভিজেন না, আমাকে রানে কিডা আছে, কিডা দেখবি? ইরে আল্লাহ, হোসেন ভাই, হ্যাঁ ভাই, কতবার করে কইছি দেওয়ায় ভিজের দরকার নাই। এখন জ্বর হইলে আমি কইছিলে আমাদের কেউ আছে আনে? আরে ভালো লাগে না। আরে বোকা, জলপট্টি দোয়া লাগবে তো, জলপট্টি না দিলে জ্বর ভালো হবে কেমন করিয়া? ও ঠান্ডা লাগে, একটু খারাপ লাগবে, সহ্য করা লাগবে ভাই। ভাই দে, মা কোথায়? মা মা আছে ভাই, মা আছে। আরে আল্লাহ, আরে এখন আমি কি করব? আমারে ডাকবেন? ভাই, আপনি কোন জায়গাতে কম করছেন আমার জন্য? আপনিও কম করেন নাই। আমার কি ভাই আছে? আমার যে ভাই নাই, এটাই তো বুঝবেন না কোনো সময়। চলে রেডি হয়ে নেন, আমার সাথে চলে। চলো চলো, আসেন। মা মা, বউ বউ। কি জামাই? মা, আপনাদের জন্য গুড নিউজ আছে। গুড নিউজ স্যার? বিয়ের গুড নিউজ? মা, আমি তো সব ঠিক করে ফেলছি। কিটা ঠিক করছো তুমি? ওই যে আমার দুবাইয়ের একটা পার্টনার আছে না, ওয়াহিদের ছোট ভাই সিতার, ও কানাডায় সেটেল আর কি, বিরাট বড় ব্যবসায়ী আর কি। তো ওর সাথে নিপার বিয়ে মোটামুটি আমি পাকাপুক্ত করে ফেলছি, মানে আপনাদের পারমিশন না নিয়ে। তো ঈদের পরের দিন ওরা আসতে চায় আর কি নিপাকে দেখতে। তোমার কোনো বিজনেস পার্টনার আমার নিফার লিগি পাত্র হিসাবে আমার পছন্দ না। মা, আপনি এমন ছেলে পাবেন না, অনেক পয়সা আলা, না ভালো পাই না। ছেলে। দরকার নাই। বিয়াইন, আপনার নিপার লগে আমার খাইরুলের যে একবার কথা হয়েছিল, এটা কি একটু ভাববেন? রত্না, এই সব কথা বলার সময় তো এটা না। বেন সাহেবরে আরেকটু ভাবনা চিন্তা করার সময় দাও। বিয়াইন, নসিব বলে একটা কথা আছে না, আমার নিপার নসিবে যদি খাইরুল থাকে ওইব। মা, তুমি কি বলো? মানে খাইরুলের সাথে নিপাত যায়? কেন যায় না কেন? খাইরুল শিক্ষিত, বড় চাকরি করে, তোর মতো তো ইতর না। আম্মা, ও তো আমাদের বাড়ির কিতা দুলা ভাই, কাজের ফুলা।
হ্যাঁ দুলা ভাই, কাইরুলকে এত ছোট করে দেখো না। তুমি যাকে বস বস করো, কাইরুল ওই বসেরই ছেলে। কি তুমি কি বেক কর? আমি কি এখন সবার সামনে বলে দিব কাইরুল যে বচের আপন ছেলে? তাহলে তো একটা পেজ বেজে যাবে না, অশান্তি তৈরি হবে না? নবাব, তোরা কি তা রোজায় ধরছে? তুই আবল তাবল কিতা কইতেছস? আম্মা আমি ঠিক কথাই বলছি, আমি গোয়েন্দাগিরি করেছি। ভাই চলেন তো বাজারে একটা চা খাবো, চা খাই দেখি এটা কিছু একটা বুদ্ধি ভাই করা যায়, চলেন দি আসেন। তুমি আমার আসো বাবা। কাইরুল বচের আপন ছেলে। কাইরুল যখন ছোট্ট হয়ে এসেছিল আঙ্কেলের কুলে, কাইরুলকে আসমান থেকে পড়েছে। কাইরুলের বাবা কে, কাইরুলের মা কে, ওই যে কাইরুলের বাবা। আমি তোমাকে পার্সোনালি সব বলবো নি। তোমায় দেখবো বলে দু চোখ পথের ধারে, তোমায় বেঁধেছি আমি ঘুরে ফিরে মন তারে। এইটা কি সত্য? আমার বুকের গভীরে তোমার কথায় বলে হায়, তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটার অতল জলে, জন্ম ভিটার। জি উনি যে আপনার বাবা, আপনি এটা আগে থেকে জানতেন? জানতাম, তবে বেশি দিন হয় না জানছি। তো আমাকে বলেন নাই কেন? আপনাকে বললে কি হতো? আমি এটলিস্ট আমার মতন করে হ্যান্ডেল করতাম। এত বড় কথাটা ঠাস করে সবার সামনে রিভিল হয়ে গেল। আঙ্কেল আন্টি কত বড় একটা সত্যি ঠাস করে জানতে পারলো। আঙ্কেল আন্টির মনের কথা চিন্তা করছেন? কত কষ্ট পাচ্ছে আঙ্কেল আন্টি। মেন বাবা আগেই জানতো। আঙ্কেল জানতেন? বাবা জানতেন। বাহ, ভালো তো। আঙ্কেল জানতেন, আপনিও জানতেন, শুধু আমিই জানতাম না। মানে আমাকে বললে কি হইতো? এখন তো আপনি কিছু বলবেন না, আমি তো দূরের মানুষ, আমাকে কেন বলবেন? আপনাকে ট্রাস্ট করেন না, তাই না? ট্রাস্ট করলে তো আমি একটা বার তো বলতে পারতেন। আপনি কিসের মধ্যে কি বলতেছেন? কিসের মধ্যে কি? এখন তো আমি বেশি বলতেছি, তাই না? ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। আপনারটা আপনিই ভালো বুঝুন। একবার বললেই পারতেন। বাবা, ও বাবা তুই ওনার সাথে চলে যাবি বাবা? কোন যাবো মা? আমি তোমার ছেড়ে যাবো? তুই আমার ছেড়ে যাস না বাবা, আমার ছেড়ে যাস না। আমি তোর দিতে পারবো না বাবা, তুই ওনার সাথে যাস না। না কোথাও যাবো না। তুই আমার ছেলে বাবা, আমার ছেলে, আমার ছেলে বাবা, তুই আমার ছেলে, আমার ছেলে বাবা, আমার ছেলে। আমি থাকবো, আমি কোথাও যাবো না। আমি চাইলেই হবে নাকি? তুই আমার মা না? হ্যাঁ, আমি তোমার ছেড়ে কোথায় যাবো? আমার ছেড়ে যাস না। না মা, আমি কোথাও যাবো না তোমার ছেড়ে। কাটাকাটি করলাম মা।
যাবো না। আপনার কাছে আমি একটা অনুরোধ লইয়া আইছি। আপনি আমার খাইরুল রে আমার বুকে থেকে কাইরা নিয়েন না। খাইরুল তো আমার ছাড়া থাকতে পারবো না, আমি তো ওর মা। আপা না মা আসো। খাইরুল খাইরুল ওনাকে বলতে দাও। বিয়াইন আপনি শান্ত হইন যে আপনারা আমার কিছু কথা কনের আছিল। আপনি খাইরুলের পিতা এটা জানতে পাইরে আমি খুবই খুশি হয়েছি যে যাক আমরা খাইরুল অন্তত তার পিতৃ পরিচয় পাইল। কিন্তু আবার অত্যাধিক বেজার হয়েছি স্যার। আপনার মতো অত সম্মানিত একজন মানুষ, এত ক্ষমতাধর একজন ব্যক্তি, খাইরুলের পিতা, কিন্তু খাইরুল এখানে কেন? শুনুন, এই যে সারাটার মধ্যে একটা দোটানা তৈরি করে দিলেন, এটা তো ঠিক হয়েছে না, বুঝুন। কারণ খাইরুলের এই মাতা পিতা খাইরুলের কাছে কি এইটা আমি রাজসাক্ষী, আর আমার বেআইনের কাছে খাইরুল কি এইটা আমি রাজসাক্ষী। আপনি বাচ্চা থাকতে পারবেন খাইরুল রে ছাড়া, কিন্তু আমার বেআইনে খাইরুল রে ছাড়া একদিনও বাচ্চা থাকতে পারবো না, খাইরুলও না। আরে রক্তের সম্পর্ক সব না ভাই, আত্মার সম্পর্ক। মা গো মা, কলযাত্রা হে খাইরুলের এই মাতা পিতা খাইরুল রে কলযাত্রা হে। এখন আমি জানি না কি কারণে আপনারা এই পরিস্থিতি, একটাই অনুরোধ করবো যে খাইরুল রে নিয়েন না। আর আপনি কি শিওর যে খাইরুল সৎমার কাছে হেন যায় খাইরুল বালা থাকবো? আপা আমি খাইরুলকে নিয়ে যেতে আসিনি, আমি শুধু এসেছিলাম ওকে এক নজর দেখার জন্য। খাইরুলের মার মৃত্যুর পরে আমি আর সংসার করিনি। আমি দেশের বাইরে থেকে এসে পাগলের মতো শুধু খাইরুলকে খুঁজেছি। আমার একটা কথা শুধু বিশ্বাস করেন, খাইরুল আপনাদের ছেলে, খাইরুল আপনাদের কাছেই থাকবে। আরে আরে পিতা, স্যার আপনার জন্য আমার এখন বুক ফাইটে কান্দ নাইতেছে। মানুষের জীবন এত কঠিন কেমনে হয়? খাইরুল বাবা, তোমার এই পিতারে কোনো সময় অসম্মান করো না, তারে অন্তত একটা বার বাপ করে ডাইখো। ওনার মনে অনেক কষ্ট, পরিস্থিতি, কোনো একটা পরিস্থিতির কারণে তুমি এই পিতার কাছ থেকে বিচ্ছিন্ন, এইটা আমি বুঝতাম পারছি, শিওর হয়ে গেছি আমি। স্যার আপনার কাছে চিরকৃতজ্ঞ, ধন্যবাদ, আপনার শ্রদ্ধা জানাই যে আপনি এই মাতা পিতার কলজার থেকে খাইরুল রে নিবাই না। আপনার আমি যাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আপনি দোয়া রইল। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনি আমার বুকে মানিক রেখাই গেলেন নাই। সবাই ওখানে অনেক আনন্দ করতেছে, মজা করতেছে, তুমি এখানে বসে আছো না একা একা? আসো। কিভাবে যাব? আমার কি এখানে যাওয়ার মতো মুখ আছে? আমি যে কত বড় অন্যায় করলাম, তোমার প্রতি অবিচার করলাম, তারপরেও তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ। এখনো তোমরা আমার সাথে
কথা বলতেছ, এই বাড়িতে থাকতে দিছ। তোমরা আসলে অনেক ভালো। আমি মাঝে মাঝে ভাবি যে মানে কিভাবে আমি এই কাজটা করতে পারলাম। আমার মনে হয় তোমরা যদি আমাকে ক্ষমা করেও দাও, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার সারাটা জীবন আমার ভেতরে এটা কুকড়ে কুকড়ে খাবে। নিজের জন্য আমার খুব মায়া হয়। আমি কিভাবে পারলাম, কিভাবে এই কাজ করতে পারলাম? এটা নষ্ট, আরেকটা দেও তো প্রিয়ার মতো। এটা তুই ধরা। কি বৌমা, সাপ দেখছো? জি আব্বা। আব্বা, আব্বা শহীদ খুব অনুতপ্ত। সে যে কাজ করেছে সেটা যে অন্যায় ছিল সেটা সে বুঝতে পারছে। আর সে আসলে কারোর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছে না, লো ফিল করতেছে। আপা, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওকে ক্ষমা করে দেন। মাগো, তোমার মতো মানুষ হয় না। তুমি অনেক বড় মনের একজন মানুষ। তুমি মা আমাকে অনেক কিছু শিখাই দিলা, অনেক কিছু। ক্ষমা করতে পারাটা সবচাইতে সাহসে সবচাইতে সুন্দর জিনিস। এখন তুমি যদি ক্ষমা করে দিতে পারো, অবশ্যই আমিও ক্ষমা করবো মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। তুই কেন মুলাকে এসি বাসে উঠলি? ওর ভুল করে গেলছি ভাই। এ হোসেন ভাই, আমরা সবাই এখানে পান করছি, আপনি আমাদের দিকে মনোযোগ না দিয়ে কোনটার মধ্যে কিটা দেখতেছেন? হ্যাঁ হোসেন ভাই, নব ভাই তো ঠিক কথাই কইছে। আজকে সানরাইজ আনন্দ ফুর্তি করবো, আপনি মোবাইলটার ভিতর কি দেখতেছেন? কি হোসেন ভাই, মন খারাপ হচ্ছে ভাই। এরকম সময় মা তখন 3-4 ফোন দিয়ে ফেলে তো। আমি এরকম সময় সবসময় মোবাইল দিকে চা থাই, আমার মা ফোন দেয় নাকি। এখন আর ফোনটা দেয় না ভাই, মার ফোনটা এখন আসে না ভাই। মানুষ সবসময় থাকে না, চলে যায়। এদিন আগে আমি যখন বাড়ি আসবো, মা খালি কইতো, এ হোসেন কদ্দূর তুই বাড়তে মারাইছিস, আর কতক্ষণ লাগবি? আমার মার জন্য আমি কাপড় নিয়ে আসতাম, আমার মা নাই ভাই। আমি এবারও কাপড় আনছি,
খাবার পরার মানুষটা নাই। এই হোসেন ভাই কান্না করে না, আমার সামনে কেউ কান্না করলে আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। চোখ মুছেন। শুনেন হোসেন ভাই, মৃত্যু অনিবার্য, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি, কায়রুল, আপনি, চালাম, আমরা সবাই একদিন মরে যাব। কান্না করেন না ভাই। হ্যাঁ ভাই, দেন না, আমরা তো কেউ চিরজীবন বেঁচে থাকবো না, তাই না? আমার মার কথা মনে পড়লি আর বুকটা ফাইটে আসে তো। স্বাভাবিক। আপনারা আইসেন, আপনাকে তো আমাকে গ্রাম ভালো করে ঘুরে বেরো পারলাম না। তাহলে কালকে ঘুরে বের নিয়ে যাবো কিন্তু আপনাকে। যদি কান্নাকাটি করেন তাহলে কিন্তু আমরা ঘুরবো না আপনার সাথে, বলে দিলাম আমি। না, কাটবে না, আগাম যাবে। কালকে ঈদের নামাজের পরে ঘুরবো না। এখন চলেন আগে আমরা বোম ফুটাবো, আসেন। চলো চলো। কোথায় দাদু ভাই, কোথায়? আরে সালাম করতেছো, আর টাকার কারণে সালাম করতেছো না? এই জন্য। আরে তোমার সালাম করতে হবে না। ঈদ মোবারক। এই ধোঁয়া মোটে দিয়ে ধোঁয়া বাবা। Thank you. বাবা তোমার তো কি বেশি দেওয়া লাগে? বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এই নিপানে আমি তো একবার সালাম করছি। আরে তোমার সালাম করতে হবে না বাবা, সালাম করতে হবে না। বাবা আমারটা কই? তুমি উল্টা আমাকে দিবা। দাও 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 বাবা, ইয়াই। দাও। দাও। আরে যাও দেখি বাবাজি। স্যার আমি টাকার লাগে সালাম করি নাই। আমি জানি, এই নতুন টাকা দিলাম আপনারে। ইয়াই আমার সালামি কো। হয়েছে হয়েছে, ভালো থাকো। পৃথিবীতে কেউ তো চিরদিন বেঁচে থাকে না, মন খারাপ করো না। নাও। হ্যাঁ ভালো থাকো, ভালো থাকো। এই তোমার তোমারে দেবো আমি সবচেয়ে বেশি। এই জন্য বিয়ান সালামি নেবে। হ্যাঁ দুষ্টামি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাই আমার আশীর্বাদ। মায়ের সালাম। আসসালামু আলাইকুম আম্মা। ঠিক আছে দিমু, ঠিক আছে। সালাম পাবি, ঠিক আছে। ও শহীদ, এই যে, তুমি এনো। আরে সালাম লাগবে না, সালাম। শোনো, জীবনে সৎভাবে চলার চেষ্টা করো, অন্যায় করো না। আবার চলো তাড়াতাড়ি যাই। নামাজটা পড়তে হবে। চলো আব্বাকে। এই চলো স্যার। তুমি নিবা না? না, বেশি দেওয়া যাবে না, যে বিয়ান থেকে সমানই নিতে হবে তোমার। তুমি তো সালামও করলা না। যাও যাও, বস। চলো একটু দর। আসো। কেমন হচ্ছে দেখে? না ওটা খেয়েছো তো? রাজা দিচ্ছে। তুমি আমাকে দাও, আমি ব্যাংকের মতন রেখে দেবো টাকা। একদম না, সত্যি তোমাকে আমি 2 মাস পরে এটা ডাবল দিব। না, আই প্রমিস তো। নতুন টাকা না, দাও না। সব ঠিকঠাক। ঈদ মোবারক। আঙ্কেল এত লেট করলে হবে? সবাই বাসায় চলে গিয়েছে, যেতে হবে না? আচ্ছা, তুমি কি আরে কি আরে দেখো তো দেখি। হ্যাঁ খুব খুশি হয়েছি।
শোনো ভাই, আরে না না, এই বাদ দেন। আহা, ঈদের দিন আর সালাম করার দরকার নেই বাবা। খুব খুশি হয়েছি আপনি আসছেন। বা তাহলে চলো দাদা দাদির কবরটা একটু জিয়ারত করে নি। হ্যাঁ, চলুন বস। अस्सलामु अलैकुम या हलाल कुबूर यगफिरुल्लाहु लना व लकुम अंतुम सलफुना व नहनु बिल असयार अस्सलामु अलैकुम या हलाल कुबूर यगफिरुल्लाहु लना व लकुम अंतुम सलफुना व नहनु बिल असयार। তো ড্রেসটা দেখা, পরে দেখা, সুন্দর লাগতেছে। তো একটু দাঁড়া, আমি আমি তোকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ দিব তো, আন্টির সাথে আমি পরে কথা বলে নিচ্ছি। ভাই একটু ব্যস্ত হচ্ছি ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে তো পুরো ঈদের চাঁদ লাগতেছে। আপনি নাস্তা করেছেন? নাস্তা হ্যাঁ এখন করছিল। পায়েসটা নিয়েছিলেন? পায়েস হ্যাঁ খাইছি। কেমন টেস্ট? চিনি কম হয়েছে। আপনি আনছেন না? হ্যাঁ। কিভাবে বুঝলেন? এই যে তা না হলে তো এত কিছু বাদ দিয়ে আপনি পায়েসের কথা কেন বলবেন? চিনি বেশি দাও উচিত। তারপর কি ঈদ চলে যাচ্ছে, সালামি নেবেন না নাকি? এই মতো তাইলে না থাক, লাগবে না। কাইরুল, এবার তোমার পালা, তুমি আমাকে চালাম করো, আমি তোমাকে চালামি দিব। তাই ঠিক আছে। আরে থাক লাগবে না, নাও তোমার চালামি নাও। এইটুকু টাকা দেয় কে সালামি? চালামি তো চালামি বোকা, যা দিবে তাই নিতে হবে। আরো দাও, আমার কাছে অনেকগুলো টাকা আছে। এখন তুই আমাকে বল, তোর ইনকাম কত হয়েছে, কত টাকা চালামি পেয়েছিস, আর কোথায় রেখেছিস সেটাও আমাকে বল, আমি চেক করবো। কিচ্ছু তা বলবো না, তুমি আমার সব টাকা নিয়ে নেবে। আরে বোকা, তুই আমার ছোট বোন, তোর টাকা আমি কেন নিব? আগে যা করেছি সেটা ভুলে যা। ছোটবেলা থেকেই টাকা নিচ্ছ তো নিচ্ছ, কখনোই দাও নাই। এখন আমি বড় হয়েছি না, নতুন বছর হয়েছে না, এখন আমি চালামি নিব না, তোর টাকা চুরি করবো না। আমি বলবো না। আরে তুই বল পরিমাণটা, আমি চেক করে দেখবি, সেখান থেকে দাও, আগে দাও। সেখান থেকে টাকা, এখান থেকে না, আমি চেক করে রেখে আসবো, দেখবি পরিমাণ বেড়ে গেছে। মা তোমাকে ডাকছে। কেন? ছবি তুলে দিতে হবে। আমি ফটোগ্রাফার না, এখন আমি পারবো না। বাজে মামা, তোমার কত টাকা চালামি ইনকাম হয়েছে? তোমাকে বলবো না। বলো, আমি পরিমাণটা চেক করবো। তুই চুরি করবো, আমি বলবো না। দেখছো ওসে টাকা একটা দুষ্ট হয়ে যাবে, বাড়ি গিয়ে আসবো, অনেক টাকা আছে আমার কাছে। ঠিক আছে, ওর সাথে যাই। আপনি আমার সালামি বিকাশে দিয়ে দেন এখনই। চলো। ঠিক আছে। ভিক্ষুল না মনে করেছে আমি তো টাকা চুরি করবো, সে আগের ছোট্ট নবাবকে আছে না, বড় হয়েছে না, এবছর বড় হয়েছিল। এই বছরই বড় হয়েছে। কত? বয়স বলা যাবে না, জেনে ফেলবো আমার বয়স। আম্মা কোথায়? রুটি তো শেষ হয়ে গেল। রুটি আর দে। আমি শুধু আইতাছি। রুটি খাবেন? আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি রুটি দেও।
মা সে মেহমান তো বসে আছে। তুই কি তা এল হাই সব রুটি শেষ করতেছস? হ্যাঁ, হিসাবে নিবে আমি নিয়ে ওকে ওকে নিজেতে নিয়ে নেন, তুমি নাও, আমি এসে নিচ্ছি। লিফটে দিব? শেষ। আব্বা আসো আসো, বসো। বসেন, বেঞ্চে বসে। বমু আমি বিয়াই, আপনি কি রুটি না ফুলাও খাইবেন? ফুলাওই খান। এই খাইরুল, কই থাকস তুই? ওই যে বকুল চাচাদের বাসে তুলে দিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খাইরুল আসো আসো, এখানে বসো বসো। শোন ভাই তুমি বসো। আরে আমি অলরেডি 2-3টা রুটি খাইছে, পরে খামো না, অসুবিধা নেই, কারণ খিদে নাই। বসো, আসো। এই কি লাগবে তোমার? না না চলে গেল। আমি খাচ্ছি, সমস্যা নেই। একটা রুশ দিব আপনি কি? না না আমি হোসেন, স্যার ভালো করে স্যার আমি খাইতেছি স্যার, ওই যে রুটি শেষ করি। এই দাও, হোসেন দাও। আমি দিচ্ছি। হোসেন ভাই খান। রোড থাক থাক ভাবি, আর দেন না ওইছে। ইয়ানো আইন, একটা কথা কই। আই নেন। বিয়াই, খাওয়ানোর মধ্যে একটু ডিস্টার্ব করি। জি। বিয়াই, আজকে তো ঈদের রাত, একটা খুশির দিন। খুশির দিনে একটা খুশির আলাপ ফাইরালাই। বলেন। আমার বিয়াইনে তো নিফারে চাইছিল খাইরুলের লিগি। অহন আপনারা যদি কোনো আপত্তি না থাকে, তাহলে একটা শুভ দিন দেখা দিন তারিখ ঠিক করে লাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। কিন্তু বিয়ান সাহেব, খায়রুলের এই বিষয়ে আমার মতামতের চাইতে এখন তো আরেকজন এখানে উপস্থিত আছেন যার মতামত বেশি গুরুত্বপূর্ণ। এখানে খায়রুলের বাবা উপস্থিত আছেন। উনি যদি রাজি থাকেন তাহলে তো আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই, আমরা তো বলবো শুকুর আলহামদুলিল্লাহ। কি বলো? ভাইজান, আপনি সব কি বলতেছেন? খায়রুলের বাবা আপনি। খায়রুলের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আপনার। ধন্যবাদ ভাই সাহেব, ধন্যবাদ। আপনি বসে। আপনি বসেন, আপনি খান খান। বিয়াই, আপনি আপনারা দুইজন এত ভালো মানুষ। এটা দাও, বাইরে দাও। একটা দিন এভাবে কান্নাকাটি করলে হবে? খুশির দিন। না বাবা, অনেক খুশি, আমি অনেক খুশি, অনেক খুশি। আঙ্কেলকে খরচ দাও। বিয়াই, আজকে খুশি তো? ডেটটা ঠিক করেন আপনারা, দুই বিয়ান মিলা যে ডেট ঠিক করবেন তার থেকে আমরা মাইনে দেবো, আমাদের কোনো আপত্তি নাই। কি বলেন ভাই? অবশ্যই আমাদের আপত্তি নেই। ভাইজানের কবে এই আপনি ফিরি আছেন কবে আর কি? ভাইজান যেদিন বলবেন, আপনারা ইন্টারেস্ট হয় যেদিন বলবেন, আমি তখনই।